বাহ সুন্দর। হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে মাছ ধরতে খেবলা নিয়ে। এই যাচ্ছি, এটা হচ্ছে একটা নালা, যেটা হচ্ছে সাগর থেকে বেরিয়ে এই নালাটা হয়েছে। তো সেই জায়গায় যাচ্ছি, এই জঙ্গলের ভেতর দিয়ে। আপাতত এই যে আমার মাস্টার আমায় নিয়ে যাচ্ছে। তো দেখা যাক আজকে কী মাছ হয় বা কী মাছ পাই, তোমাদের সবাইকে মাছ দেখাবো। তো আপাতত যাচ্ছি ভেতরে নালার দিকে, এই জঙ্গল দিয়ে যেতে হবে, যেটা সাগর থেকে নালাটা বেরিয়ে এসছে। তো এখন ওইখানে যেতে হবে, সাইড দিয়ে, জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছি। এবার দেখা যাক মাছ হয় কি হয় না জানি না, কি মাছ হবে বলতে পারছি না। এখন এই যে জল জমেছে, এগুলো সব বৃষ্টির জল। এই সাইড দিয়ে এখন আমাদের যেতে হবে, যাচ্ছি। জায়গাটা দেখো বন্ধুরা, এই যে নালাটা, এই নালাটায় মাছ ধরবো আমরা। চলে এসছি জায়গাটায়। এটা হচ্ছে সাগর থেকে বেরিয়ে এসছে একটা নালা, যেটাকে আমরা ছোট ছোট খাল বা আপনার বলি, নদী বলি। ঠিক আছে, এটা বেরিয়ে এসছে। এরকম কিন্তু অনেক খাল এই থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, চলুন এবার আমার ওস্তাদ ভেতরে গেছে, কি করছে দেখি। দেখুন ভাই কোথায় ঢুকেছে, একদম জঙ্গলের ভেতরে। আমি তো একা একা জীবনে ওখানে ঢুকতাম না। এই যে ওস্তাদ জঙ্গলের মধ্যে কাটাকাটি করছেন। আর এইগুলো দেখেছেন, এইগুলো হচ্ছে কাঁকড়ার ঢিপি। এইগুলো কাঁকড়ারা করে। এই সাইড দিয়ে অনেক পুকুর আছে, সবের ভিতরে কাঁকড়া ঢোকে। এই যে পুকুরগুলো দেখেছেন, কষালা গাছ। এইটাও তো তাই, একই গাছ। আর এই গাছটার গোড়াগুলো দেখুন, এই এরকম গাছের গোড়া তো জীবনও দেখিনি। দেখুন, আর সব থেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই খাড়িগুলোর মধ্যে না কুমির আছে। ঠিক আছে, সব থেকে বড় ভাই ওইখানেই। কোথা থেকে কুমির আসবে ঠিক নেই, জানি না। কি করবে, কোন ডাল কাটবে খুঁজে পাচ্ছে না। ওস্তাদ আবার সামনের দিকে হাঁটা ধরেছে। এটা জঙ্গলে ঢোকা হচ্ছে ডাল কাটার জন্যে। এই দেখুন, এগুলো সব কাঁকড়ার গর্ত।
নারকেল গাছ একা একাই জঙ্গলের মধ্যে কিন্তু নারকেল গাছ হয়ে একটা একটা ওখানে রয়েছে এই যে চারা। ডাল কাটা হচ্ছে, একটা ছোট করে মাচা তৈরি করতে হবে, যেই মাচাটাতে দাঁড়িয়ে জাল খাওয়ানো হবে। হচ্ছে নারকেল, বাপ রে বাপ, দেখুন একদম ট্যাপা ট্যাপা নারকেল যেটা বলে। দেখুন এই ধরনের নারকেল কিন্তু আমাদের ওখানে দেখা যায় না বা পাবেন না, একদম পুরো গোল। এই যে এখন জাল খাওয়ানোর মাচা তৈরি করা হচ্ছে, এটার ভেতর থেকে জাল খাওয়াবে, সেই মাচা হবে এটা। অর্থাৎ এখন এই যে একটা পুঁতেছে আর একটা পোতা হচ্ছে। কি করবো, এটা কাটতে হবে, নাহলে ঢুকাইতে হবে। দাও দাও। লম্বা নেই, আছে। এটা দেবো, ওটা তো হ্যাঁ ওইটা লম্বা, অনেক লম্বা, বিশাল লম্বা। জায়গাটা দেখো বন্ধু, এই যে কত পাশ দিয়ে সব নারকেল গাছ হয়ে রয়েছে, দেখেছো? একদম এই জলটা কিন্তু নোনা জল, একদম সাগর থেকে জলটা ঢুকছে ডাইরেক্ট। বল, একদম সাগর থেকে কিন্তু এই জলটা ঢুকছে। চারিদিকটা দেখো, পুরো ফাঁকা জঙ্গল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সবাইকে করে দেবেন। এটা মানে অ্যাঙ্গেল আর একটা ছিল না বড়,
দড়ি বানানো হচ্ছে এই লতা দিয়ে, এই লতা দিয়ে বাঁধা হবে। এটা কিন্তু লতা, এই লতা কাটা হচ্ছে, দড়ি শর্ট পড়ে গেছে, এখন দড়ি নেই অত, তো এই লতা দিয়ে মাচা বাঁধা হবে। দেখো আমাদের মাচা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদম প্রায় কমপ্লিট মাচা বানানো। এবার এর উপর থেকে আমরা জাল ফেলবো। পুরো বুঝতেই পারছো একদম করে ফেললাম, জঙ্গল থেকে সব কেটে কেটে নিয়ে এসে একদম সেট আপ করে ফেলেছি। এখন শুধু একটু বাকি আছে, আর একটু। আর আমরা প্রায় রেডির দিকে আছি, আর একটু কাজ আছে, তারপরে আমরা শুরু করব আমাদের জাল খাওয়ানো। এই সাফাই করা হচ্ছে, এখানটা বসা হবে। আর এই গাছ নিয়ে এসেছি, গাছগুলো পুঁতে দেবো এখানটায়, ডালগুলো, গাছের ডালের ছাওয়াটা আসবে। সব তো একসাথে জয়েন্ট হয়ে ঢুকবো এখানে। এই দেখো একদম একটা গাছ বানিয়ে ফেললাম আমরা, এটা ঝুপড়ি বানিয়ে ফেললাম, এবং এটা ছাওয়াটা থাকবে মাথার উপরে, নাহলে তো বসা যাবে না। এত রোদ্দুরে টেম্পার যেন প্রচুর টেম্পার, বলার মতো না, এত টেম্পার রোদ্দুরে। হয়ে গেছে মোটামুটি একটা ছাওয়া জায়গা। এবার এখানটা একটু বিশ্রাম নেওয়া হবে। কাকা একটু বসেন, বসে একটু বিশ্রাম নেন, ঠিক আছে? দাউটা কোথায় রাখলেন? এই যে বন্ধুরা এখন এই বিস্কুট খাওয়াচ্ছে, জল খাওয়া হচ্ছে দুজনে মিলে। আর এই যে আমাদের গাছের ছায়া, এখানে বসলাম, ঠিক আছে? তোমরা অবশ্যই এই এত কষ্ট করে এইগুলো করছি, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাইকে করে দেবেন, যেন সবাই আরও দেখে, আমাদেরকে লাইক কমেন্ট করে। বয়স্ক লোকটা দেখুন যা খাটাচ্ছি আমি, দেখেছেন? শুধু আমার মুখের দিকে চেয়ে এসছেন। আমি বলেছি যাই কত কষ্ট করে এইসবগুলো বানানো হলো, কোথা থেকে গাছ কেটে, জঙ্গল থেকে কেটে কেটে নিয়ে এসে এই বানিয়ে, এখন বুঝতেই পারছেন লোকটার অবস্থা দেখুন, ঘেমে ছেমে একদম খালি গায়ে কী অবস্থা। যাক আবার কেটে গেছে এক জায়গায়, এই যে চোখের মধ্যে কেটে গেছে, এই দেখুন ফুলেও গেছে একটু, কি আর করা যাবে। এই জঙ্গলে কাজ করতে গেলে এরকম হয়, বুঝতে পারি। কাকা ওই বিস্কুট বাইর করো। আচ্ছা হ্যাঁ বিস্কুট আছে তিনটা, আচ্ছা আচ্ছা খাও। মেয়েরা দিয়েছে কয়টা দেবো? মানে আমিও তো কইয়ে ফেলেছি তিনটে দাও, নাহলে ও বেশি করে দিয়ে দিত। তো বাড়িতে না দোকান দিয়ে। হ্যাঁ, এই যে ইডলি আনা হচ্ছে, ইডলি বিস্কুট অনেক কিছু আছে আমাদের কাছে খাওয়ার সব। এখন টিফিন হবে, এই যে ইডলি, কাকা নিয়ে এসছেন ইডলি। তুমি ওটা দিয়ে খাও, এই খাবা? এটা তো চাটনি। আমার একটা ওই দুইটা, একটা কি খাবো আর কি করতে পারবো? এটা খোলো।
ওর চাটনিতে মনে হয় দেয়, এরকম তো হয় না, নারকেলের চাটনি এরকম হয়। সাদা মশলা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি। নারকেলই তো নাই এর মধ্যে। আরে ও পিসে একবারে দুধের মতো বানাই ফেলে ব্যাস। যে কাকা এখন খাওয়া দেওয়ার জন্য রেডি হচ্ছে। একটা ফার্স্ট খাওয়া দিয়ে দেখবেন নিচে কিছু আছে নাকি, যদি কিছু বেঁধে যায় তাহলে তো সাফ পরিষ্কার করতে হবে, কারণ এখনও জোয়ার আসেনি। ভাটার মধ্যেই একটা মেরে দেখছেন আপাতত কি হয়, দেখা যাক, ঠাকুর করে দেখা যাক। বাহ, সুন্দর জালটা পড়েছে। কি আছে কি হবে তাই জানি না, প্রথম খাও। ঠাকুর করে যেন কিছু না থাকে, কিছুতে না বাঁধলে পরে আমাদের আর কষ্টের সীমা থাকবে না। ওনার দিক থেকে বাদ দিলে মনে হয় একটু মাছ আর একটু আগে ছিল না। ডালপালা ওঠে নাই তো। মাছ তো মনে হয় একটাও আসে নাই না, মাছ ভাতির সময় না, জোয়ার নিচে হয়ে গেছে, নিচের দিকে জোয়ার হয়ে গেছে। নিচের দিকে জোয়ার লেগেছে। দিয়ে দেখি যদি লাগে যায় টাইমে সেরা লাগবে না। কার বারে লাভ এই জায়গায় 2-3 দিন আমি মাছ দিয়েছি না, 7 কেজি 8 কেজি করে নেই। ওই জোয়ারের টাইমে না, বন্ধুরা এই জোয়ার না হলে এখানে মাছ হয় না। এবার তাও দেখা যাক। আপাতত টেস্টিং করা হচ্ছে, কোথাও বেঁধে যায় নাকি, বেঁধে গেলে তো অসুবিধা। যে কাকা খাচ্ছেন ইডলি আর নারকেলের চাটনি, আর আমি খাচ্ছি ইডলি আর হচ্ছে এই কি বলে এটা, ঘুগনির ঝোল। তোমরা খাবে নাকি বন্ধুরা? তো চলে আসো আমাদের কাছে, যদি খাও চলে আসো আমার বন্ধুরা। ডান দিকটায় যদি সামনে হতো না, খাওয়াটা বাইরে যেত। আমি তোমার কি বললাম যে আরো মালটা বাইরে দিতে হতো।